হ্যালো ফ্রেন্ডস, আসফিকুল ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আমরা এখন এসেছি নাটোরের বিখ্যাত চলন বিলে। এটি হচ্ছে চলন বিলের নতুন আকর্ষণ ওয়াচ টাওয়ার। আমি ইতিমধ্যে বোটে উঠে গিয়েছি। আমি এই বোটটা রিজার্ভ করিনি, আমি মাথা পিছু 50 টাকা করে এখানে যারা যারা উঠেছে তারা 4টা গ্রাম এবং 0 পয়েন্টে গোসল করার জন্য আধা ঘন্টা সময় পাবে। এই চুক্তিতে আমি বোটে উঠেছি, বাট আমি হচ্ছে 0 পয়েন্টে যে ওখানে আমি নেমে যাব। আমি আর এই বোটে আসবো না, আমি আলাদাভাবে আমার মতো বোট রিজার্ভ করে তারপর হচ্ছে আবার আসবো। তো দেখতে পাচ্ছেন চলন বিলের মূল ফটক। বাংলাদেশের বড় বিলের নাম হচ্ছে চলন বিল, কিন্তু জেলা জুড়ে এর বিস্তৃতি। রাজশাহী বিভাগের 4টি জেলা, 8টি উপজেলা, 60টি ইউনিয়ন, 1600 গ্রাম এবং 14টি নদী নিয়ে এর বিস্তৃতি। তো আমাদের বোটটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আজকে ছুটির দিন থাকার জন্য এখানে দর্শকদের উপচে পড়া ভিড়। তো আমাদের বোটটি এখন বের হয়ে যাচ্ছে ঘাট থেকে। এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয়। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায়, সেটাই বিখ্যাত চলন বিল। শুকনো মৌসুমে এসব বিলে জল থাকে না। তখন চাষাবাদ চলে বিলের জমিনে। তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের পর্ষা সাজিয়ে বসে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলন বিলের ভ্রমণের উপযুক্ত সময়। ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহ পথ পরিবর্তন করে বর্তমান যমুনা রূপ নেয়, সে সময় চলন বিলের সৃষ্টি। তো আমরা ঘাট ছেড়ে এখন বিলের মেন অংশের দিকে যাচ্ছি এবং বিলের 4টা গ্রাম, যে গ্রামগুলো এই অথই জলরাশির মধ্যে মাথা উঁচু করে আছে, সেই গ্রামগুলোকে আমরা ঘুরবো। তো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটি উপভোগ করুন, দেখতে থাকুন চলন বিলের ভ্রমণ, নৌকা ভ্রমণ। চলন বিলের আয়তন ছিল প্রায় 1088 বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন কমে এসেছে। 1919 সালে ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়ার হিসাব মতে চলন বিলের আয়তন 500 বর্গ মাইল বা প্রায় 1442 বর্গ মিটার। অপরদিকে 1960 সালে 88 সালের জরিপে মোতাবেক চলন বিলের আয়তন 800 বর্গ মাইল বা প্রায় 2072 কিলোমিটার। বর্তমানে চলন বিল অনেকখানি হ্রাস পেয়েছে, আয়তন দাঁড়িয়েছে 1150 বর্গ কিলোমিটার। আমাদের বোটটি ছুটে চলেছে চলন বিলের মূল আকর্ষণের দিকে। এ যেন এক বাংলার অপরূপ সৌন্দর্য। অথই জলরাশি দূরে গিয়ে মিলেমিশে একাকার হয়ে মিশে আছে নীল আকাশের সাথে। দেখতে খুব ভয়ানক সুন্দর লাগছে।
নীল আকাশ, সবুজ জলরাশি, এবং এই জলরাশির ভেতরেই আবার গুচ্ছ গুচ্ছ গ্রাম। এই নাটোর চলন বিলের জন্য যেমন বিখ্যাত, তেমনি বিখ্যাত জীবনানন্দ দাশের কবিতার জন্য, তেমনি বিখ্যাত বনলতা সেনের জন্য। তাই আজকে এই নাটোর বিলকে উৎসর্গ করে জীবনানন্দ দাশের সেই কবিতাটি বলতে চাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিশ্বার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আসলেই কবি জীবনানন্দ দাশকে এই নাটোরের বনলতা সেন তার ক্লান্ত প্রাণটাকে দুদণ্ড শান্তি দিয়েছিল। আর আজকে আমাদের দুদণ্ড শান্তি দিবে এই নাটোরের বিখ্যাত চলন বিল। তো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এদিক থেকে দেখতে পাচ্ছেন একটা বিলের ভিতরে একটা নতুন হোটেল করা হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন গ্রাম। সমুদ্রের জলের মতো উথাল পাতাল ঢেউ, সেই সাথে ছুটে চলেছে আমাদের বোট। মনোমুগ্ধকর এক পরিবেশ। চারিদিকে দিগন্ত ছুঁয়ে গেছে মেঘের রাশি মেলা, অথই সবুজ জল। এ যেন এক অপার ভালোবাসার মিতালি। প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। আমরা এই বোটে অনেকেই আছি। আপনি যদি কখনো নাটোরে আসেন তাহলে অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্যের জলরাশি, মিনি কক্সবাজার পাটুল, অবশ্যই এখানে ঘুরতে আসবেন এবং এই বিলটি ঘুরে দেখবেন। আসলে এই বিলটি চলন বিলেরই একটি অংশ, যাকে হালতির বিল বা মিনি কক্সবাজার বলে থাকে। তো আমরা ছুটে চলেছি বিলের গভীর থেকে গভীরে।